নির্বাচনী প্রচারে আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আপনি তো সকাল থেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান সেখানে আসছেন। এ নিয়ে কি বলছেন নেতাকর্মীরা এবং এলাকাবাসী আর কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন দলের প্রধান, জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই এই খুলনার মাটিতে পা দিবেন। তিনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যোগে খুলনায় আসবেন এবং সরাসরি তিনি এই যে প্রভাতী স্কুল মাঠের যে জনসভা মঞ্চ, তিনি সেখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। সে কারণেই আসলে এই যে খুলনাবাসী অর্থাৎ বিএনপি নেতাকর্মী এবং খুলনাবাসীর সাধারণ মানুষ, তারা কিন্তু উচ্ছ্বসিত। সাজ রব বিরাজ করছে পুরো খুলনা জুড়ে এবং নেতাকর্মীরা রাত থেকে তারেক রহমানকে কাছ থেকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা সবাই তারেক রহমানকে এক নজর দেখতে চান, তারেক রহমানের বক্তব্য শুনতে চান, তারেক রহমানের কথা শুনতে চান। খুলনাবাসীর জন্য তারেক রহমানের কি বার্তা আছে, কি পরিকল্পনা আছে নির্বাচিত হলে, সেই বার্তা খুলনাবাসী নিতে চান। এবং সে কারণেই কিন্তু সারা খুলনা শহরের মতোই এই যে প্রভাত স্কুল মাঠ, সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি সাজ এক ধরনের রব। যে যেভাবে পারছেন নানা সাজে সজ্জিত হয়ে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে, তারাও কিন্তু এই মাঠে ভিড় করছে। এরই মধ্যে মাঠের অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আরো আমরা জানি যে ১২টা থেকে ১টার মধ্যে তারেক রহমান এই সভা মঞ্চে আসবেন এবং এর আগে থেকেই নেতাকর্মীরা কিন্তু সেখানে ভিড় করছেন। এবং যে সকল এমপি প্রার্থীরা রয়েছেন তাদের এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে দলে দলে স্লোগান নিয়ে কিন্তু এই মাঠে হাজির হচ্ছেন। সবার একটি দাবি আছে। আমরা খুলনাবাসীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারেক রহমান আসলে তার কাছে এই যে খুলনায় যে সকল শিল্প কলকারখানা বন্ধ আছে সেগুলো চালু করার একটি দাবি থাকবে এবং খুলনার যে বেকার সমস্যা আছে সেই বেকার সমস্যা দূর করার একটি দাবি তাদের রয়েছে। এর পাশাপাশি খুলনা শহরকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করার দাবি এবং বেকারত্ব দূর করার দাবি কিন্তু খুলনাবাসীর রয়েছে। সেই দাবি নিয়েই কিন্তু সাধারণ মানুষ এখানে তারেক রহমানকে এক নজর দেখতে এসেছে এবং তারেক রহমান নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবং সামনে যেহেতু নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই, ধানের শীষের পক্ষে নিশ্চয়ই নির্বাচন হবে, ধানের শীষের পক্ষে এখানকার যারা লোকজন রয়েছে তারা নিশ্চয়ই কাজ করবে। সেই বার্তা নিশ্চয়ই তারেক রহমান দেবেন এবং সেই বার্তা, সেই তারেক রহমানের সেই কথা শোনার জন্য সাধারণ মানুষের অপেক্ষা। হয়তো তারেক রহমান আসলে হয়তো পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। আশিক মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই পরবর্তীতে যখন ধারাবাহিকভাবে আবারও আমরা যুক্ত হব আপনার সাথে, এই বিষয়ে জানাতে পারবো দর্শকদের। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।